হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই করা হতো। এখন হচ্ছে একটু সময়ের কারণে রেগুলার, তো সবাই একটু আর্লি জয়েন হয়ে যান। তো সরি টু সে, একটু নেট ডিস্টার্ব করতেছে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। ওয়াও, 112 জন জয়েন হয়ে গেছে। আমি হচ্ছে আশা করছি আরও জয়েন হবেন। তো এমডি হাসিবুল ইসলাম, হাই ডিয়ার আপু, হ্যালো, কেমন আছেন? এমডি হাসিবুল ইসলাম, তুমি সেরা সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। তো কি খবর আপনাদের? ঈদ কেমন কাটলো? আরোহী, অবন্তী, মাশাল্লাহ আপু, অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আর ঈদ কেমন কাটলো এটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। শিশির আহমেদ, সব থেকে কিউট মেয়ে তুমি, থ্যাংক ইউ সো মাচ। ফারুক হোসেন, নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ। আর এস ফাইম, তোমারও বাচ্চার মা বানাইবো। কে আমার বাচ্চার মা বানাইবো? সাকিব খান। এত শক্তি আছে আমার বাচ্চার মা বানাই দিব? এত শক্তি? সাগর, মেয়ে মায়না মেয়ে, কি রে ভাই, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? নরিন আজম, হ্যালো বিউটিফুল, হাই, কেমন আছো? আসাদুজ্জামান রতন, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। জসিম সরকার, হাই ছোট বোন, কেমন আছো? প্রত্যেকটি ভিডিও তোমার আমি দেখি, খুব ভালো লাগে, চালিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। আশা করি হচ্ছে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন, তাহলে হচ্ছে আমি আরও অনেক দূরে এগিয়ে যাব। এমডি সেলিম, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রামপুরা। মিরাজ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার ড্রেসগুলো কোথা থেকে নেন? ড্রেসগুলো সুন্দর। আসলে হচ্ছে ড্রেসগুলো হচ্ছে আমি নিজেই সেল করি। অনেক আপুরা হয় কি যে কি বলে, আমি ভিডিও করে করে হচ্ছে ছাড়ি, সেটা থেকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে কারো পছন্দ হলে আমাকে যে কোনো ড্রেস স্ক্রিনশট দিয়ে পাঠায়, আমি হচ্ছে তাদেরকে ওটা সেল করে দিই, তারা হচ্ছে আমাদের থেকে পছন্দ করে নেয়। তো এগুলো আপাতত আমি সেল করতেছি। এম আর বাবু, আপু কেমন আছে? এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন? সাইফুল আলম তোহা, বাহ সুন্দর তো, থ্যাংক ইউ সো মাচ। মুন্সি মারুফ, আমার দেখা অনলাইনে তোমার চেয়ে সুন্দরী আমার চোখে পড়েনি, যে কোনো প্রয়োজনে আমাকে নক দিন, পাশে পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, প্রয়োজন হলে অবশ্যই নক দিব। এমডি সাইমন তালুকদার, তোমাকে দেখলে আমার বউয়ের কথা মনে পড়ে যায়। কি যে বলেন, আপনার বউ নিশ্চয়ই আমার মতো দেখতে। আকাশ আহমেদ, যশোর অভয়নগর থেকে, ভালোবাসা অবিরাম। অবশ্যই ভাইয়া, আপনাকেও হচ্ছে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আরিয়ান খান সুমন, আমার দেখা সেরা সুন্দরী তুমি। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। এমডি মুস্তাকিন, আপু ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আম্বিয়া টিভি, তুমি কি আগে নাটক করতে নাকি, বলবেন প্লিজ? হ্যাঁ, আগে হচ্ছে নাটক করতাম, বাট হচ্ছে এখন করি না, টুকটাক মিউজিক ভিডিও করি, তবে নাটক ইনশাল্লাহ নাটকে ঢুকবো খুব শীঘ্রই। এমডি আশরাফুল ইসলাম নয়ন, সত্যি আপনার চোখ দুটা অনেক সুন্দর, আমি আপনার চোখের মায়ায় পড়েছি। তাই নাকি? চোখেরও মায়ায় কেউ পড়ে? এমআরবি বাবু, বেবি ডল, ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রাশেদ, হাই আপু কেমন আছে? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সেই করিম, কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সেই লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। এমডি মুস্তাকিন, আপু ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মাসুম বিল্লাহ, কি বললাম, কি বললেন শুনি নাই তো। আমি সেই করিম, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
এমডি সুজন, সাকিব খানের মুভিতে কি তুমি জুতা পরিষ্কার করার জন্য নিবে নাকি? কেন ভাই, কি বলে, জুতা পরিষ্কার করার লোক লাগবে একজন, তবে আপনি যদি হন না তবে আরও বেশি ভালো হবে। কারণ জুতা পরিষ্কার করতে হবে, প্লাস হচ্ছে আমার কাপড় ইস্ত্রি করতে হবে, প্লাস সাকিব খানের টি শার্ট ইস্ত্রি করতে হবে। তো ভাবলাম যে আপনাকে নেই, বুঝছেন, কারণ একজন লোক লাগবে। আমি তো নায়িকা থাকবো, আপনি না হয় একটু ইয়ে করে দিন, তাহলে হচ্ছে ইনবক্সে ইয়ে করে দিন, ফোন নাম্বার দিয়ে দিন। আমি আমার যদি ওরকম জুতো পরিষ্কারের লোকজন লাগে তাহলে হচ্ছে আমি আপনাকে অবশ্যই, আমি আপনার কথাই বলবো, ওটা নিয়ে কোনো চিন্তা করেন না। মানে রদ দেখা হবে, কলা বেচা হবে, একদিকে আপনি টাকাও পাবেন, আরেকদিকে হচ্ছে সাকিব খানের সাথে দেখা করার অ্যান্ড হচ্ছে আমার সাথে দেখা করার সুযোগ পাবেন। নওরিন আজম, সাকিব খানের নেক্সট মুভিতে আপনাকে আমরা দেখতে চাই ডিয়ার। ওরে বাবা, তাই নাকি? কি যে বলো। আকাশ আহমেদ, আপনাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছে, ইনশাল্লাহ সামনে থেকে দেখবেন। সজীব আপু, তুমি অনেক মাশাল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। কাজী ইকবাল, আপনাকে দেখলে তো পাগল হয়ে যায়, তাই নাকি? তাহলে পাবনা চলে যান। হাবিবুর রহমান, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাকিব আপু, একটা কষ্টের নাটকের নাম বলেন। ভাইরে ভাই, আমি আমার লাইফে কোনো দিন স্যাড গান শুনি না, কষ্টের কোনো নাটক। আমি হচ্ছে অলওয়েজ চিল মুডে থাকার মানুষ। হ্যাঁ, তো কষ্ট বলতেই কোনো জিনিস আমার লাইফে ইনশাল্লাহ নাই, এবং আসবেও না আশা করি। এমডি বাপ্পি, সাকিব খান আপনাকে তো খেয়ে দিবে, সেই হিসেবে একটু সাবধানে থাকবেন। আমি জানি যে ফল খাওয়া যায়, তারপর কি খাওয়া যায়, মানে খাবার খাওয়া যায়, মানুষও যে খাওয়া যায় এটা তো জানতাম না। মানুষ কেমনি খায়? এমনি লিটন বাদশা, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি আফরিন খান, তোমার ব্রাটা একটু দেখাও, তোমার মারটা গিয়ে দেখো গা, তাহলে আরো বেশি মজা পাইবো, বুঝছো? আমারটা মজা পাইবো না, আমার এগুলা নিয়ে তো ইন্টারেস্ট নাই, বুঝছো? তোমার তো দেখতে দেখতে অভ্যস্ত না, এই জন্য একদিন না দেখলে হয় না। তো যারটা প্রতিদিন দেখো তারটাই গিয়ে দেখো, আমারটা দেখতে এসো না। মোহাম্মদ সজল আপু, খাইছো না আপু? এত তাড়াতাড়ি খাবো না, আমার খেতে মিনিমাম আরও হচ্ছে 1-1.5 ঘন্টা লেট হবে। আমি সেই করলাম, আপনার ভিডিওটি খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি রমজান খান, তরুণ প্রজন্মের ক্রাশ। ও মাই গড, তাই? কি বলে, নিসিয়াম, এন্টিসিয়াম, বাট হচ্ছে এটা আলাদা আলাদা করে লেখা, তো তাই হচ্ছে আমি একসাথে পড়েছি, বাট হচ্ছে এটা আলাদা, এন্টিসিয়াম হবে। আপু আপনি কিউট কেন? কিউট কেন এটা তো জানি না। এমডি শরীফুল ইসলাম আবির, আপু আপনার হাজবেন্ড কোলে বসে ভিডিও চাই, আরও ধন্যবাদ। হ্যাঁ, কোলে বসে, হাজবেন্ডের কোলে বসে ভিডিও করবো না তো কার কোলে বসে ভিডিও করবো? আপনারাই বলেন, কোলে বসা কি খারাপ নাকি? আমরা ছোটোবেলা আমাদের বাপ মা আমাদের কোলে নিত না, আপনার বাপ মা আপনাদেরকে কোলে নিত না, তারপর হচ্ছে খালারা কোলে নিত, আপনাদের চাচিরা কোলে নিত। তো এই যে এখন বিয়ে হয়ে গেছে, এখন জামাই কোলে নিবে, এটাতে খারাপ কি রে ভাই? আমি তো খারাপ কিছুই দেখতেছি না। আসিফ আপু, আপনার কমেন্টে রিপ্লাই না দিলে আমি আজকে ঘুমানোর আগে আপনার ভিডিও না দেখে ঘুমাবো, অনেক কষ্টদায়ক হবে। এই যে রিপ্লাই দিলাম তো। রহমত, সমাজটা নষ্ট করে দিলে। আসলে হচ্ছে সমাজটা তো আর আমরা নষ্ট করি না, আমাদের মতো হাজার হাজার মানুষ আছে সমাজ নষ্ট করার মতো, বুঝছেন? আরও বেশি কিছু করে সমাজ নষ্ট করে দেয়, বাট হচ্ছে আপনারা তো তাদেরকে বলতে পারেন না, তাই হচ্ছে আমার কমেন্টে আইসা বলেন, সমস্যা নাই, আমি তাদেরকে বলে দিব না যারা সমাজ নষ্ট করতেছে। শাহাদাত হোসেন জিসান, হাই আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনার বর খালি গায়ে আপনার সাথে ভিডিও করে কেন? ভাই রে ভাই, যেই গরম পড়ছে, সে যে প্যান্ট পরে, এইটাই তো সাত কপালের ভাগ্য। এই গরমে তো মানুষ বাঁচে না, মানে এই গরমে কি প্যান্ট শার্ট এগুলো পরা যায়? সে যে প্যান্ট ছাড়া ভিডিও করেন, এটাই তো হাত কপালের ভাগ্য। কারণ যেই গরম পড়ছে, আমার তো মনে হয়, তাও তো আমার হাজব্যান্ড প্যান্ট পরে, আমার তো মনে হয় আপনারা বাসায় প্যান্টও পরেন না এই গরমের ঠেলায়।
মোহাম্মদ রায়হান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার নাম্বারটা দেবেন, আপনাকে খুব সুন্দর লাগতেছে। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাউন্ড চেক, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এনটিসিএম আপু, আপনি কিউট কেন? আই ডোন্ট নো ভাইয়া, আই ডোন্ট নো, আমি নিজেও জানি না। মিলন মাহমুদ, হ্যালো কুইন, কেমন আছো? মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে তোমার ভিডিওগুলো, সব সময় দেখি, ভালো লাগে তোমার দুষ্টামি। তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালোবাসা নেবেন ভাইয়া। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি রামপুরা গো। টক টক নায়িকা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বিয়ের ছোট ভাই, থাক, সব কমেন্ট পড়তে হয় না, কারণ হচ্ছে কিছু জিনিস না পড়াও ভালো। এমডি শাহিনুর ইসলাম, ইমরান হাশমির সাথে আপনার একটা ছবি চাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে, কারণ হচ্ছে সে কি খারাপ নাকি? সে তো খুব ভালো একটা লোক। আর হাজার হাজার মেয়েরা আপনাদের সাথে ছবি, আপনারা যে এত ভালো মানুষ, আপনাদের সাথে মুভি করার স্বপ্ন দেখে না। হাজার হাজার মেয়েরা কিন্তু ইমরান হাশমির সাথে মুভি করারই স্বপ্ন দেখে। ওকে, তো সেই জায়গা থেকে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। ভাইরে ভাই, কমেন্ট কই চলে যায়? আমি মনে করেন যে এখন কমেন্ট কই পাবো বলেন? কমেন্ট তো উপরে চলে গেল সবগুলো। কোন কমেন্টটা যেন পড়া ছিল, এখন কমেন্ট হারাই ফেলছি, সরি যারা যারা আমাকে কমেন্ট করছেন। তো যাই হোক, আমি হচ্ছে নিচ থেকে কমেন্টগুলো পড়ছি। যাই হোক, ধানিশ ভাইয়া কমেন্ট করেছি, তুমি অনেক ভালো টিকটক করো, থ্যাংক ইউ সো মাচ। সেই কালামিন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। পোশাক ভালো করেন কি? বোরকা পরে কি করবো নাকি? যথেষ্ট ভালো আসছে, অনেক ভালো আসছে ভাই, আর ভালো করতে চাই না। ইতালি, এমডি লিটন বাদশাহ, ইটালি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রাসেল, কেমন আছো তুমি? তোমার ভিডিওগুলো খুবই সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার অনেক বড় ফ্যান, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। নবিতা, শিবতন এসকে, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি সুমন মিয়া, হাই আপু, আপনাকে অনেক বেশি ভালো লাগে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। নবিতা আপু, আমি তোমার অনেক বড় ফ্যান, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। শেখ আলামিন আলী, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। বাসা কোথায় তোমার আপু? এমডি আপু নাইম, এই তো রামপুরা আমার বাসা। এমডি রিয়াজ সর্দার, আপু আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শিশির আহমেদ, এত সুন্দরী বউ কোথায় পাবো প্লিজ? অনলাইনে আবেদন করেন, পেয়ে যাবেন। বিয়ে একটাই করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সবুজ ব্যাপারী, তুমি আমার ভালোবাসার মানুষ। ওরে মা গো, ভালোবাসার মানুষ হতে চাই না ভাই। এমডি রিয়াজ সর্দার, আপু আপনাকে আজকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। শেখ রুবেল, হাই আপু, হ্যালো। এসএন সাদিয়া বকচুদ আবার লিখেছে কি যে আপনাকে বিয়ে না করে উর্মিকে ভালো হতো, বাট উর্মি করলো না বিয়ে। ওয়েট, আমি একটা কথা বলি,
উর্মি মানিককে বিয়ে করতে চাইছে, বাট হচ্ছে মানিক করে নাই, কারণ হচ্ছে উর্মি বিবাহিত মেয়ে। আর ইউজ করা জিনিস আমার হাজব্যান্ড ইউজ করে না, মানে যেটা বলতেছিলাম সেকেন্ড হ্যান্ড জিনিস আমার হাজব্যান্ড ইউজ করে না, অন্যের ইউজ করা জিনিস। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। খুব ক্রেডিট নিতে চাইতেছিলেন, আমি উর্মির ব্যাপারটা জানি। ওকে, ওহ, এই মেয়েদের জ্বালা আর পারা গেল না। উর্মি নিজেই ফেক আইডি খুলে এইসব লিখতেছে, তাই না? সমস্যা নেই, আমার বাসায় একদিন আসবা, দাওয়াত খেয়ে যাবো, কারণ আমার হাজব্যান্ড তো তোমাকে বিয়ে করেনি। কি একটা জ্বালার ভিতরে পড়লাম রে ভাই। আমার হাজব্যান্ডের তো এক্সের অভাব নাই। আমার হাজব্যান্ডের মুখ থেকে মাঝে মাঝে হচ্ছে এক্সের কথাগুলো শুনতে ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। কয়জন হাজব্যান্ড সত্যি কথা বলে বলো? বাট হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সত্যি কথা বলে। আর উর্মি, তুমি তো সেকেন্ড হ্যান্ড, এটা তো তোমাকে মানতেই হবে, তাই না? তো সেকেন্ড হ্যান্ড ইউজ করা জিনিস আমার জামা ইউজ করবে কেন বলো? সে তো একটা ছেলে মানুষ, সে চাইলেই হচ্ছে একটা ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতো, বাট হচ্ছে তার কপালে আমি পড়ে গেছি, বা আমার কপালে সে পড়ে গেছে। এখন কি করব বলো? নিজে হচ্ছে ফেক আইডি দিয়ে এগুলো না লিখে আমার বাসায় দাওয়াত খাইতে আইসো। আমি খুব ভালো রান্না করি, আর আমার জামাইকে যদি এতই দেখতে ইচ্ছে করে তাহলে হচ্ছে বাসায় এসে দেখে যেও, আমি কিছু বলবো না। বিয়ে একটাই করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ইয়াসিন খান, তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বিল্লাল আহমেদ, তোমার মেহেদি ডিজাইন ওয়াও। ভাই, কোনো হাতে মেহেদি ডিজাইন নেই, কারণ হচ্ছে ঈদের আগের দিন এক হাতে 500 আর এক হাতে 500, 1000 টাকা দিয়ে মেহেদি লাগাইছি, বাট হচ্ছে মেহেদির কোনো ডিজাইন নেই, কোনো ইয়া নাই, মানে ফালতু একটা মেহেদি লাগাই দিছি। এর থেকে ভালো মেহেদি আমিই দিতে পারি, তো আর পার্লার থেকে মেহেদি লাগাবো না, শখ মিটে গেছে, জন্মের মতো শখ মিটে গেছে। এমডি ইয়াসিন খান, তোমার সাথে ভিডিও করতে চাই। তাই নাকি? অবশ্যই অবশ্যই। এমডি স্বপন মিট, তুমি কি দিঘির বোন? কেন? আমি তো দিঘির বোন না, দিঘিকে আমি চিনিও না। চিনি না বলতে হচ্ছে আমরা যেহেতু মিডিয়ার মানুষ, দিঘিও তো মিডিয়ায় কাজ করেন, তো ওইভাবে আর কি চিনি। নূপুর আক্তার, ইগল টিমের নায়িকা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমনি শরীফুল ইসলাম আপু, জায়েদ খানের নিউ মুভিতে তোমাকে দেখতে চাই। হ্যাঁ, জায়েদ খানের মুভিতে কয়জন অভিনয় করতে পারো বলো? কারণ ওই বেটা কি কম নাকি? ওই বেটা মনে করে যে এখন হচ্ছে কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তার মুভির নায়িকা হতে গেলে যোগ্যতা লাগে, বুঝছো? তোমরা চাইলেই হতে পারবে না, বাট হচ্ছে আমাকে যেহেতু দেখতে চাইছো, আমি হতে পারবো, আমার সেই যোগ্যতা আসছে। ওকে, কি আর বলবো, কিছু বলার নাই। মিম ইসলাম আপু, আপনার সুন্দরের রহস্য কি? কই, আমি সুন্দর মোটেও না, মেকআপ করলে তো সবাই সুন্দর হয়ে যায়, তাই না? আরিয়ান খান সুমন, রামপুরা আসলে কি আপনার সাথে একটু দেখা করা যাবে? অবশ্যই দেখা করা যাবে না কেন, অবশ্যই দেখা করা যাবে। এমডি মহিদুর রহমান নয়ন, ওই কেমন আছো তুমি? অনেকদিন পর লাইভে আসলে। আসলে গো, অনেকদিন পর লাইভে আসলাম, কারণ আগে হচ্ছে রেগুলার লাইভ করা হতো, এখন হচ্ছে অনেক অলস হয়ে গেছি, এখন হচ্ছে লাইভ করাই হয় না, তাই হচ্ছে আজকে হঠাৎ করে ইচ্ছে জাগলো যে লাইভ করি। ইশিকা ইমা, কিউটের ডিব্বা আপুটা তুমি অনেক সুন্দর আপু। ওরে বাবা, থ্যাংক ইউ কিউটের ডিব্বা, তুমিও কিউটের ডিব্বা, না দেখেই বলে দিলাম, কারণ এত সুন্দর কমেন্ট যে করতে পারে সে তো আমার থেকে অনেক 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 কিউট। এমডি হাসান আপু, আমি মানুষের থেকে দেখছি আপু, আপনার রিয়েল আইডি কোনটা? আমার রিয়েল আইডি হচ্ছে ফুড কুইন, এই যে যেটা থেকে আমি এখন লাইভে আছি, এটা ছাড়া আমার অন্য কোনো আইডি নেই। আর এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন না, হচ্ছে কথা নামের যে পেজটা, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, এই কথা নামের পেজটা একদম ফেক, তাকে আমি চিনি না, সেও আমাকে চিনে না, সে হচ্ছে কয়েকটা ভিউ কামানোর জন্য কয়েকদিন পর পর আমার ভিডিও ছাড়ে, আবার ওইগুলো আপনাদের গালিগালাজে রিমুভ করে দেয়, সে নাকি ফ্রি মোশন ভিডিও বানাবে, এটা সেটা, আমাদের ভিডিও ছেড়ে নাকি সে ভুল করছে, আবার কয়েকদিন পরে দেখি যে সে আমাদের ভিডিওই ছাড়তেছে, আমাদের ভিডিও ছাড়া তার চলে না। তো যাই হোক, আমি মানুষ আমার ভিডিও ছাড়ুক, আমি মানুষকে কিছু বলবো না, বাট হচ্ছে খারাপভাবে নেগেটিভভাবে কেন প্রেজেন্ট করবা ভাই? ভিডিও ছাড়ো, ভালোবাসার মানুষ ফ্যান ফলোয়ার থাকতেই পারে, আমি কি বলে, আমার ভিডিও ছাড়তেই পারো, আমি সেটা নিয়ে কিছু বলবো না, বাট হচ্ছে ভিডিও নিয়ে বাড়াবাড়ি করলে তো সেটা তো আমি সহ্য করবো না, তাই না? তো যাই হোক, আমার এই একটা ছাড়া আমার আর কোনো পেজ নাই, এটাই আমার রিয়েল পেজ। এমডি আল মামুন, ইউ আর মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আপনারা সবসময় একটা কথা খেয়াল করবেন যে
সব সময় রিয়েল আইডি থেকে লাইভে আসা যায়। হ্যাঁ, যে আইডি হচ্ছে ফেক, সেই আইডি থেকে কি করে লাইভে যাব, কারণ ওই আইডিতে তো আর আমি নাই, আমাকে তো আর তারা পাবে না, তাই তারা হচ্ছে ভিডিওই আপলোড করবে। আর আমার এই আইডিতে হচ্ছে প্রচণ্ড লাইভ, কারণ হচ্ছে এটা আমার রিয়েল আইডি থেকেই মানুষ লাইভে আসতে পারে। এমডি শুভ ইসলাম, এভাবেই ভালো লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি দিঘির বোন? ওরে বাবা, না তো। এমডি আল মামুন, ইউ আর মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। এমডি শুভ ইসলাম, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি নাইম, এমডি আবু নাইম, ওই তোমার নাম কি বলবা? আমার নাম হচ্ছে সুমাইয়া রিমু। এমডি সাগর, তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সিদ্দিকুর রহমান, তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 20 বছর, কারণ হচ্ছে আমি বয়স কখনো লুকাতে পছন্দ করি না। তো যাই হোক, কি খবর, ঈদ কেমন কাটলো? আবুল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাগর, এসকিউ সাগর, তুমি আমার বউয়ের মতো। তাই মানে আপনার বউয়ের মতো দেখতে নাকি? জসিম সরকার, ভাই অনেক মানুষ হচ্ছে নানান কথাই বলবে, এগুলো হচ্ছে কানে নেওয়া যাবে না, ওদের কাছে এগুলো খারাপ পোশাক, বাট হচ্ছে এখনকার যুগে এগুলাই চলে, এগুলো ছাড়া এখনকার যুগে হচ্ছে মেয়ে মানুষ হচ্ছে, আমি তো ফোনে ভিডিও করি, বাট বাইরে গেলে খুব শালীনভাবে যাই। আর এখনকার মেয়েরা দেখবেন যে বাইরে গেলেও পোশাকের কোনো ছিঁড়িবিড়ি নাই, বাইরে গেলে একদম বাজেভাবে যায়। তো যাই হোক, আমি সেগুলো বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকুই বলবো যে পজিটিভ ভাবে নেন ব্যাপারগুলো, তাহলে হচ্ছে যে পজিটিভ হয়ে যাবে। মফিজুল আর কি, আমি তোমার ভিডিও অনেক মিস করি। তাই নাকি? তোমার মতো একটা জিএফ দরকার। ওরে আল্লাহ রে। এমডি রাকিব প্রধান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি হাসান, আপু আপনি কমেন্ট দেখেন না কেন? এই তো কমেন্ট দেখছি, তবে সব কমেন্ট দেখা যাবে না, কারণ কিছু কিছু মানুষ হচ্ছে আমার রিপ্লাই পাওয়ার জন্য অনেক বাজে বাজে কমেন্ট লিখে, তাদের রিপ্লাই দেওয়া যাবে না, কারণ তারা রিপ্লাই পাওয়ার জন্য এগুলো লিখে। সাইফুল ইসলাম, ওয়াও লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ শেখ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া রিমু। এমডি ইমরান খান, তোমার বোন যদি থাকে বলো, আমি বিয়ে করবো। না রে ভাই, কোনো বোন টোন নাই। তাসনিম আক্তার বৃষ্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? তাহসান ফয়সাল, আপনাকে কমেন্ট করছি, রিপ্লাই দিচ্ছেন না এখন। তো তোমার মাড্ডা দেখো গিয়া, তোমার মাড্ডা দেখলে শান্তি পাইবা, বুঝছো? শালার বেয়াদব। আহমেদ ইমতিয়াজ হাসিব, ভালো সোফা আছে আপনার বাসায়? কেন ভাই, আমি আপনার কোন জন্মে গিয়া বলছি যে আমি সোফা বিক্রি করি? আমার কি দেখা মনে হয় কি আমি সোফা বিক্রেতা? নাকি সোফা গিফট পাঠাবেন আমার বাসায়? পাঠাইলে পাঠাই দেন, কারণ আমার গিফট পাইতে খুব ভালো লাগে। সেটা তো করতে পারবেন না, মানে কথা শোনানোর সময় এক গাধা কথা শোনাবে, এটা পারবে বাঙালি। ওরে আল্লাহ, এত বাতাসটা কি চুলে পড়তেছে। নাহিদ আলম, তোমার কেমন লাগে? কেমন লাগে সেটা আপনি জানেন। এমডি রাকিব প্রধান, আপনাকে আমি লাইক করি। হ্যাঁ, লাইক করতেই পারেন, মানুষ হিসেবে লাইক করতে পারেন না? অভিসাহা, হাই আপু, বিগ ফ্যান। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা খান, কেমন আছো? আজকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আবুল হোসেন, আপু কেমন? হ্যালো, কেমন আছেন সিস্টার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ইসলাম অরিনো, আসসালামু আলাইকুম, আমি আপনার ইটালি থেকে আপনার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ।
লিটন বাচ্চা তোমার সাথে টিকটক করতে হবে। হ্যাঁ করবেন না কেন, অবশ্যই টিকটক করবেন। সোহাগ আহমেদ কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। তাসনিম আক্তার বৃষ্টি, সালাম দিলাম উত্তর দিলে না কেন? কই, আমি তো সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর হচ্ছে সালামের উত্তরও দিচ্ছি। আমার মনে হয় না যে আমি কারোটা বাদ দিচ্ছি, তবে কিছুটা হচ্ছে যদি না দেখি তবে সেটা আলাদা ব্যাপার। বর্ষা রানী দাস কিউট আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন? সোহাগ আহমেদ কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। এমডি ইমরান খান, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি আসবো দাওয়াত খেতে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দাওয়াত খেতে তো অবশ্যই আসবেন, দাওয়াত রইল সবাইকে, আমার বাসায় দাওয়াত রইল। এমডি সোহাগ মিয়া আপু, আপনার নাকি সেই ভাব। ওমা এই কথা কে বললো ভাই যে আমি ভাব নেই? কে বললো আমাকে? জাস্ট হচ্ছে সেটা বলেন। যাই ছেক, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া রিমু। এমডি রেবেল হোসেন, তোমার প্রেমে পড়ে গেলাম, তোমার বরকে বলে আমার হয়ে যাও না প্লিজ। এটা কখনোই পসিবল না। আবুল হাসিম আপু, আপনাকে ফলো দিছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইসরাত জাহান ইরা, তুমি কি রামপুরা থাকো? হ্যাঁ আমি রামপুরা থাকি। আবুল হোসেন, আমি আপনার অল ভিডিও লাইক করি, থ্যাংক ইউ সো মাচ। রমজান মোল্লা, রাতে খাওয়া দাওয়া করেছেন? না এখনো খাওয়া দাওয়া করিনি, তবে লাইভটা শেষ করে খাওয়া দাওয়া করব। জান্নাতে রমণী ভাইরাল হওয়ার ধান্দা, জানেন না আপনি? দেখেন এই গুণটা কিন্তু সচরাচর সবার হয় না, আপনি যেমন চেষ্টা করলেও পারবেন না, বাট হচ্ছে আমি হতে এসেছি, হয়ে গেছি। ওরে বাবা, এই কপাল কয়জনের হয় বলেন? হিমতু আরোহী হিয়া, সেদিন রাজকুমার সিনেমা দেখার পর যে তুমি কথাগুলো বলছিলা সত্যি অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর কথা বলছি, বাট এটা হচ্ছে যারা বুঝে তারা হচ্ছে সুন্দরভাবে নেয়, আর যারা বুঝে না হুদাই চিল্লায় তারা হচ্ছে আপু এগুলা আসলে বুঝে না। কারণ হচ্ছে দেখো, তুমি একটা মুভি বানাবে, এখন মুভি দেখে যদি মানুষ মজাই না পায়, বা হচ্ছে আমি টাকা দিয়ে ছবি দেখব, টিকিট কেটে ছবি দেখব, এখন আমি কেন ছবি দেখি আমার কেন ভালো লাগবে না, এই জিনিসটা কেন কাজ করবে? ছবি বানালে ছবির মতোই বানাতে হবে, মানে কোনো আগামাথা নাই। এখন কেউ বলার সাহস পাচ্ছে না, এখন তাই আমি কি করলাম, জিদ ধরে সাহস করে বলে দিলাম, কারণ এই যে কেউ সাহস পাচ্ছে না, সবাই হচ্ছে তেল মাখে, তো এটাই আর কিছু না। এমডি হাসলেন আপু, আপনি তো সুন্দর কেন? আই ডোন্ট নো। তোমার ঠোঁটটা অনেক সুন্দর। ওরে বাবা, মানুষের ঠোঁটও সুন্দর হয়? এত কিছু কেন ফলো করেন বলেন তো? আপুর টি শার্টটি নাইস, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আজকে হচ্ছে লাইভটা এই পর্যন্তই করব, আর হচ্ছে অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হচ্ছে কি বলে, আবার হচ্ছে নেক্সট লাইভের জন্য ওয়েট করবেন, কারণ হচ্ছে মাঝে মাঝে লাইভে আসি, আইডিটাকে হচ্ছে ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে লাইভে আসলে ইজিলি দেখতে পারবেন। তো যাই হোক, আজকের জন্য লাইভটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।